এক জল কামান আসলেই জল কামান কাঁদানে গ্যাস কোনো কিছুতেই কিন্তু তারা ভয় পাচ্ছে না। তারা দাঁড়িয়ে রয়েছে কামদুনির সেই টুম্পা এবং তার সঙ্গে যারা মহিলারা এসেছেন তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে একেবারে জল কামান আর কাঁদানে গ্যাসের সামনে এবং আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সঙ্গে আরো বেশ কয়েকজন মহিলারা। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না এই সরকার পদত্যাগ করছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে এবং কাঁদানে গ্যাসের সেল বহু দূর পর্যন্ত ছোড়া হচ্ছে যাতে কোনোভাবেই কেউ জমায়েত করতে না পারে। ক্যামেরায় প্রবীর দের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। টিয়ার গ্যাসের শেল রিফিল করার কাজ চলছে, একদিকে জল কামান রয়েছে আর সেই তোড়ের মধ্যে আন্দোলনকারীরা কিছুটা ছত্রভঙ্গ হলেও তারা কিন্তু ফের জড়ো হচ্ছে। বিভিন্ন জায়গায় টিয়ার গ্যাসের শেলকে উপেক্ষা করে, জল কামানকে উপেক্ষা করে ইতিমধ্যেই কিন্তু আন্দোলনকারীরা তারা বিভিন্ন জায়গায় একজোট হচ্ছেন, ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। পার্থ, দেখো একেবারে জল কামানকে উপেক্ষা করছে, টিয়ার গ্যাস সেলকে উপেক্ষা করছে, হ্যান্ড টিয়ারকে উপেক্ষা করছেন। আমরা দেখলাম যেখানে কিন্তু একেবারে স্মোক বোম যেগুলো পুলিশ কিন্তু চার্জ করছে, ঝাঁঝালো সেই স্মোক বোম তাদের উপেক্ষা করছে এবং একেবারে জল কামানের সামনে দাঁড়িয়ে রয়েছে জাতীয় পতাকা নিয়ে এবং তারা কিন্তু উই ওয়ান্ট জাস্টিস সেই স্লোগান দিচ্ছেন এবং নবান্নের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি তারা এবং পুলিশ এখানে মানব ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে, কিন্তু এখানে একের পর এক জল কামান নিয়ে আসা হয়েছে। সেই জল কামানে জল শেষ হয়ে যাচ্ছে যেহেতু দমকল এসেছে, সেই দমকল এসে কিন্তু জল কামানের যে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্ক ভর্তি করছে এখানে এবং এখানে কিন্তু প্রচুর সংখ্যায় মানুষ তারা ইতিমধ্যে জড়ো হচ্ছে। হাওড়ার দিক থেকে, হাওড়া স্টেশন থেকে এসে অনেকেই কিন্তু একেবারে ব্যারিকেডের ওপরে, গার্ডরেলের ওপরে তারা দাঁড়িয়ে পড়েছে, গার্ডরেলের ওপর দাঁড়িয়ে পড়ে জাতীয় পতাকা নিয়ে তারা দাঁড়িয়ে পড়েছেন এবং দাঁড়িয়ে পড়ে কিন্তু তারা একেবারে বারবার কিন্তু আবার ফিরে আসছেন, তাদেরকে তারা ব্যাক করছেন না এবং এই মুহূর্তে কিন্তু একেবারে তীব্র উত্তেজনা পরিস্থিতি ফরশোড রোডে। একেবারে আন্দোলনকারীরা তারা দৌড়চ্ছেন, একেবারে পুলিশ আধিকারিকরা, পুলিশ কর্মীরা তাড়া করেছেন, তাদের পুলিশ লাঠি চার্জ করছে। কয়েকজন মহিলা তারা অভিযোগ করলেন যে লাঠির ঘা পড়েছে তাদের উপরেও, একেবারে লাঠি চার্জ করছে পুলিশ আর দৌড়চ্ছেন আন্দোলনকারীরা। সরাসরি দেখতে পাচ্ছেন চূড়ান্ত উত্তেজনার পরিস্থিতি। হাওড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একই ছবি লক্ষ্য করা যাচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। উজ্জ্বল, সময় যত গড়াচ্ছে উত্তেজনা যেন পরতে পরতে বাড়ছে বলে মনে হচ্ছে। দেখো আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে অনেকক্ষণ ধরেই কিন্তু এই যে ব্যারিকেড তৈরি করা হয়েছিল সেই ব্যারিকেডের ওপারে এপারে ছিল আন্দোলনকারীরা, ওপারে ছিল পুলিশ। এবার কিন্তু পুলিশ আন্দোলনকারীদের হটাতে শুরু করলো, অর্থাৎ ব্যারিকেড টপকে তারা কিন্তু এই রাস্তার দিকে চলে এলো এবং এখানে দাঁড়িয়ে যারা আন্দোলন করছিল তাদেরকে এখান থেকে দূরে সরিয়ে দিল। আমরা দেখছিলাম প্রায় 1 ঘন্টা ধরে পুলিশের সাথে রণক্ষেত্র ছিল আন্দোলনকারীদের। একদিকে যেমন পুলিশকে লক্ষ্য করে ঢিল মারা হচ্ছিল, অন্যদিকে পুলিশও কিন্তু কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে জল কামান দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। কিন্তু শেষ পর্যন্ত পুলিশ, বিশাল বাহিনী, র্যাব তারা কিন্তু এই যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড থেকে বেরিয়ে আসে। অর্থাৎ এখন এই মুহূর্তে একদম সামনের সারিতে দাঁড়িয়ে রয়েছে র্যাব এবং তার সঙ্গে রয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং ব্রিজের ঠিক ওপারে রয়েছে প্রচুর আন্দোলনকারীরা যারা এতক্ষণ ধরে পুলিশের সঙ্গে যাদের খণ্ডযুদ্ধ চলছিল। প্রবীর সেই ছবিটা দেখাচ্ছে, দেখো ওইখানে আমরা দেখতে পাচ্ছি যারা আন্দোলনকারীরা বসে রয়েছে, ওই দিকে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা তারা কিন্তু হাতে জাতীয় পতাকা